অবশেষে অপেক্ষার অবসান। আজই কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার কোটি কোটি কৃষক ভাইদের জন্য বছরের সবথেকে বড় এবং সবথেকে খুশির ভিডিও হতে চলেছে। আপনারা দীর্ঘ কয়েক মাস ধরে যে খবরের জন্য অপেক্ষা করছিলেন, যে প্রশ্নটি বারবার আমাদের কমেন্ট বক্সে করেছেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার চূড়ান্ত তারিখ বা ফাইনাল ডেট ঘোষণা করে দিয়েছেন। আপনারা জানেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে 10,000 এবং ন্যূনতম 4,000 টাকা দিয়ে থাকে। আজ আমরা এই ভিডিওতে সরাসরি মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার নির্দেশ আপনাদের জানাব। ঠিক কোনো দিন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার মেসেজ ঢুকতে শুরু করবে এবং কেন এই তারিখে পরিবর্তন আনা হলো তার ইনসাইড স্টোরি আজ আপনাদের সামনে তুলে ধরব। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ প্রতিটি তথ্য আপনার পকেটে টাকা আসার সাথে যুক্ত। আজকের একটি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কৃষি এবং কৃষক হল বাংলার মেরুদণ্ড। যদিও বর্তমানে ভোটের আবহাওয়া চলছে এবং নির্বাচনী বিধি বলবৎ রয়েছে, তবুও কৃষকদের স্বার্থে কোনো আপস করা হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খরিফ মরশুমের চাষবাস শুরু করার জন্য কৃষকদের হাতে অর্থের প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই রাজ্য কৃষি দপ্তর এবং অর্থ দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে মে মাস শেষ হওয়ার আগেই বা জুনের শুরুতেই সমস্ত বকেয়া টাকা ক্লিয়ার করে দেওয়া হয়। রাজ্য সরকারের শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পাওয়ার পর এখন জেলা ভিত্তিক তালিকা তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে একটি কৃষকও যেন বঞ্চিত না হয়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে কেন হঠাৎ এই ঘোষণা। আসলে বিগত কয়েক বছর ধরে দেখা গেছে যে জুন মাসের বর্ষা নামার আগেই কৃষকদের বীজের জন্য টাকার প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, প্রশাসনিক স্তরে টাকা রিলিজ করার প্রক্রিয়া 4 জুন এর ঠিক পরেই বা মে মাসের শেষ সপ্তাহেই চূড়ান্ত করা হবে। অর্থাৎ আপনি যদি ভাবছিলেন যে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে খবরটি আপনার জন্য খুশির, কারণ সময়সীমা অনেক এগিয়ে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, টাকাটা ঠিক কিভাবে আসবে? আমাদের হাতে থাকা ইনসাইডার তথ্য অনুযায়ী এবার আর পুরনো পদ্ধতিতে নয়, বরং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর গতি আরও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এবার পেমেন্ট ফেইল হওয়ার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে। ইতিমধ্যেই নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে যাতে কৃষি দপ্তরের পোর্টালটি 24 ঘণ্টা সচল রাখা হয়। যারা নতুন জমি রেকর্ড করেছেন তাদের নাম যাতে এই কিস্তিতেই ঢোকানো যায়, তার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে ব্লক অফিসগুলোতে। এই অংশে আমরা আলোচনা করব আপনার করণীয় নিয়ে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মানেই যে সবাই টাকা পাবেন এমনটা নয়। কিছু কারিগরি ধাপ এবার বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিডেশন। আপনার ব্যাংকের সঙ্গে যদি আধার সিডিং না থাকে, তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও টাকা ক্রেডিট হবে না। ভোটের পর সরাসরি ক্যাম্প। যারা এখনও আবেদন করতে পারেননি, তাদের জন্য ভোটের রেজাল্ট বেরোনোর পরপরই ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। পেমেন্ট স্ট্যাটাস। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আজ থেকেই আপনারা পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করুন। যদি সেখানে ট্রান্স্যাকশন সাকসেস এর আগে পেমেন্ট প্রসেসিং লেখাটি দেখতে পান, তবে বুঝবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা আপনার জন্য বাস্তবায়িত হতে চলেছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরোক্ষভাবে জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের খরাপ্রবণ এলাকা এবং উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকার কৃষকদের আগে প্রাধান্য দেওয়া হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 মেদিনীপুর এই জেলাগুলোর পেমেন্ট ফাইল সবার আগে প্রসেস করা হচ্ছে। তবে উত্তরবঙ্গের কোচবিহার বা আলিপুরদুয়ারের কৃষকরাও খুব একটা পিছিয়ে থাকবেন না। ধাপে ধাপে প্রতিটি জেলায় টাকা পাঠানো হবে যাতে ব্যাংকিং সার্ভারে কোনো চাপ না পড়ে। ভিডিওর এই পর্যায়ে একটি জরুরি কথা বলে রাখি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে অনেক অসাধু চক্র সক্রিয় হতে পারে। আপনাকে ফোন করে বলতে পারে যে কি আমি কৃষি দপ্তর থেকে বলছি, আপনার ওটিপি দিন বা আপনার টাকা আটকে আছে, কি সাবধান। রাজ্য সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠায়, কোনো ওটিপি বা ফোন কলের মাধ্যমে নয়। মুখ্যমন্ত্রী নিজে সততার সাথে এই প্রকল্প পরিচালনার নির্দেশ দিয়েছেন, তাই কোনো দালালের খপ্পরে পড়বেন না। তাহলে সবশেষে যদি বলি, ফাইনাল ডেটটি কি? নবান্ন এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী 10 মে থেকে 15 জুনের মধ্যে 3টি বড় লটে টাকা পাঠানো হবে। প্রথম লটে পাবেন সেই সমস্ত কৃষকরা যাদের সমস্ত কাগজ আপ টু ডেট আছে। দ্বিতীয় লটে পাবেন যারা নতুন আবেদনকারী।
বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক ঘোষণা বাংলার কৃষি ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় মে মাসেই টাকা দেওয়া সম্ভব হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, আজকের এই ইউনিক এবং এক্সক্লুসিভ আপডেটটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে ভিডিওটি আপনার এলাকার সমস্ত কৃষক গ্রুপে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তাদেরও জানিয়ে দিন যে খুশির দিন চলে এসেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরাই দিচ্ছি খবরের পেছনের আসল খবর। আপনার দিনটি শুভ হোক। জয় কিষাণ। ধন্যবাদ।